হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু জিকে ওয়ার্ল্ড। আমি তোমাদের জন্য যে আরপিএফ কনস্টেবল এবং এসআইয়ের প্র্যাকটিস সেট দেওয়া শুরু করেছিলাম। আজকে তার 18 নম্বর ক্লাসটি আমরা দেখে নেব। যারা আগের দিনের ক্লাসগুলি দেখোনি তাদের জন্য লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রেখে দিয়েছি, অবশ্যই একবার করে দেখে নিও। প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, সামনের পরীক্ষায় তোমরা এই ধরনের প্রশ্ন অবশ্যই দেখতে পাবে। সেটগুলো অবশ্যই সবাই একবার করে দেখে নিও, পারলে প্রশ্নগুলো তোমরা খাতায় নোট করে নিও। তো আগের দিন তোমাদের জন্য একটা প্রশ্ন রেখেছিলাম, সেটার অ্যান্সার প্রথমে দেখে নেবো, তারপরে আমরা এই ভিডিওর প্রথম প্রশ্ন যাব। বলা হয়েছিল, দেখো, তরলের আপেক্ষিক ঘনত্ব পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে? তো এটির সঠিক উত্তর যেটি হবে, অনেকেই তোমরা অ্যান্সার করেছো, রাইট অ্যান্সার হবে হাইড্রোমিটার, ডি অপশান এখানে তোমাদের এটির সঠিক অ্যান্সার। দেখে নাও আজকের সেটটির প্রথম প্রশ্ন কী বলা হয়েছে। ভারতীয় লোকসভা ও রাজ্যসভার যৌথ অধিবেশনের যে ব্যবস্থা, কোন দেশের সংবিধান থেকে এটি নেওয়া হয়েছে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নটি। সঠিক অ্যান্সার যেটি হবে সেটি হচ্ছে কিনা এটি নেওয়া হয়েছে অস্ট্রেলিয়ার সংবিধান থেকে। তোমরা এখানে টোটাল 40টা প্রশ্ন আছে, কতগুলো নিজেরা করতে পারছো অবশ্যই একবার দেখবে এবং ভিডিও শেষে আমাকে কমেন্ট করে জানাবে। এছাড়াও দেখো, এই যে লোকসভা এবং রাজ্যসভার যৌথ অধিবেশন আছে, এটি এই যে ব্যবস্থাটা, এটা অস্ট্রেলিয়ার সংবিধান থেকে নেওয়া আছে। এছাড়া যৌথ তালিকা, কেন্দ্র রাজ্য সম্পর্ক, ক্ষমতার বন্টন, এগুলোও নেওয়া হয়েছে অস্ট্রেলিয়ার সংবিধান থেকে। এই যে কোন দেশ থেকে কী সংবিধান নেওয়া হয়েছে, এগুলো কিন্তু পরীক্ষায় তোমাদের একটা প্রশ্ন অবশ্যই দেখতে পাবে, তাই ভালো করে এই টপিকটাকে তোমরা পড়ে নেবে। নেক্সট দেখো, 2 নম্বর প্রশ্ন বলা হয়েছে কি, জাতীয় কংগ্রেস হলো 3 দিনের তামাশা, উক্তিটি কার? তো সঠিক উত্তর কী হবে, কে বলেছিলেন এই কথাটি? রাইট অ্যান্সার হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে, এটি বলেছিলেন অশ্বিনী কুমার দত্ত, ডি অপশান এটি সঠিক অ্যান্সার। নেক্সট দেখো, 3 নম্বর প্রশ্ন বলা হয়েছে, নিচের কোনটি জটিল স্থায়ী উদ্ভিদ টিস্যু? তো এটি সঠিক উত্তর যেটি হবে সেটি হচ্ছে জটিল স্থায়ী উদ্ভিদ টিস্যু। 4টে অপশানের মধ্যে সঠিক অ্যান্সার হয়ে যাবে জাইলেম, বি অপশান এটি তোমাদের সঠিক অ্যান্সার। নেক্সট দেখো, 4 নম্বর প্রশ্ন, উত্তর আমেরিকার সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কি? তো এটি রাইট অ্যান্সার কী হয়ে যাবে, উত্তর আমেরিকার সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম, রাইট অ্যান্সার হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে এ অপশান ডেনালি পর্বত হয়ে যাবে এটির সঠিক উত্তর। ঠিক আছে, যেটির আগেতে বলা হতো মাউন্ট ম্যাককিনলে নামে পরিচিত ছিল, সেটির নাম পরিবর্তন করে বর্তমানে ডেনালি পর্বত রাখা হয়েছে। তো এটি এ অপশান হয়ে যাবে এটি তোমাদের সঠিক উত্তর। নেক্সট দেখো, 5 নম্বর প্রশ্ন বলা হয় যে, নিম্নলিখিত কোন ব্যক্তি সংবাদ কৌমুদী পত্রিকার প্রতিষ্ঠা করেন? তো এটি সঠিক উত্তর কী হবে, সংবাদ কৌমুদী পত্রিকার প্রতিষ্ঠাতা ছিলেন, সঠিক অ্যান্সার হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে রাজা রামমোহন রায়, বি অপশান এটি তোমাদের সঠিক অ্যান্সার। এটি একটি সাপ্তাহিক সংবাদ পত্রিকা ছিল যেটি প্রতিষ্ঠা করেছিলেন রাজা রামমোহন রায়। নেক্সট দেখো, 6 নম্বর প্রশ্ন বলা হয়েছে, ব্রতচারী আন্দোলন কে গড়ে তোলেন? তো এটি রাইট অ্যান্সার হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে ব্রতচারী আন্দোলন কে গড়ে তোলেন? সঠিক উত্তরটি হয়ে যাবে, এটি গড়ে তুলেছিলেন কে না, গুরু সদয় দত্ত, এই অপশান এটির সঠিক উত্তর। ব্রতচারী আন্দোলন কত খ্রিস্টাব্দে শুরু হয়েছিল? 1932 খ্রিস্টাব্দে শুরু হয়েছিল, যেটি একটি আধ্যাত্মিক এবং সামাজিক উন্নয়নের আন্দোলন ছিল, যেটির শুরু করেছিলেন গুরু সদয় দত্ত। নেক্সট দেখো, 7 নম্বর প্রশ্ন বলা হয়েছে, সুরাট ভারতের ড্যাশ নামেও পরিচিত? তো এটি রাইট অ্যান্সার হয়ে যাবে কি, সুরাট ছিল ভারতের ড্যাশ নামেও পরিচিত, তো সুরাট হয়ে যাবে হীরার শহর নামে পরিচিত, এই অপশান এটি তোমাদের সঠিক উত্তর। এছাড়াও দেখো, নীল শহর আছে অপশান বিয়েতে, এটি জানো তোমরা যোধপুরকে নীল শহর বলা হয়। এবং 3 নম্বর অপশান দেখো, গোলাপি শহর, এটি হয়ে যাবে জয়পুরকে গোলাপি শহর বলা হয়। হ্রদের শহর আশা করি সবাই জানবে, রাজস্থানের উদয়পুরকে বলা হয়ে থাকে হ্রদের শহর। এই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় খুবই আসে, অবশ্যই তোমরা একটু মনে রাখার চেষ্টা করো। নেক্সট দেখো, 8 নম্বর প্রশ্ন বলা হচ্ছে, অজন্তা গুহাচিত্রগুলি কোন যুগের স্থাপত্য? তো এটি রাইট অ্যান্সার কী হবে, অজন্তা গুহাচিত্রগুলি যে যুগের স্থাপত্য সেটি হয়ে যাবে গুপ্ত যুগের এটি স্থাপত্য, সি অপশান এটির সঠিক অ্যান্সার। নেক্সট দেখো, 9 নম্বর প্রশ্ন বলা হচ্ছে, দীনদয়াল উপাধ্যায় অন্তর্দয় যোজনা কী নামে পরিচিত? তো এটি সঠিক উত্তর হয়ে যাবে দীনদয়াল উপাধ্যায় অন্তর্দয় যোজনাটি যেটি নামে পরিচিত সেটি হচ্ছে জাতীয় পৌর জীবিকা মিশন, এই নামেও পরিচিত। ঠিক আছে, এই অপশান হয়ে যাচ্ছে তোমাদের এটির সঠিক অ্যান্সার। এরপরে দেখো, 10 নম্বর বলা হয়েছে কি, মূলে সালোক সংশ্লেষ ঘটে থাকে নিম্নের কার? তো সঠিক উত্তরটি কী হবে, মূলে সালোক সংশ্লেষ ঘটে থাকে নিম্নের হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে অর্কিডের মূলে সালোক সংশ্লেষ ঘটে, ডি অপশান এখানে এটির সঠিক অ্যান্সার। এরপরে দেখো, 11 নম্বর প্রশ্ন বলা হয়েছে, ওল কচুতে রেচন পদার্থ হিসাবে সঞ্চিত থাকে ড্যাশ? তো এটি সঠিক উত্তর হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে ওল এবং কচুতে রেচন পদার্থ হিসাবে সঞ্চিত থাকে ক্যালসিয়াম অক্সালেট, বি অপশান এটি তোমাদের সঠিক অ্যান্সার, যেটিকে র্যাফাইডসও বলা হয়ে থাকে। ঠিক আছে, এটাও মনে রেখে দেবে, র্যাফাইডস বলা হয় ক্যালসিয়াম অক্সালেটকে ক্লাসকে। নেক্সট দেখো, সেটগুলো তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলুন একটা, যারা নতুন আমাদের চ্যানেলে আসছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। ডেলি তোমরা আমাদের চ্যানেলে ক্লাস পেতে থাকবে, যেটা তোমাদের সামনের পরীক্ষায় অনেকটা হেল্প করবে। দেখো, ভারতীয় সংবিধানের ড্যাশ ধারায় লোকসভার স্পিকার সম্পর্কে উল্লেখ রয়েছে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নটি, ভারতীয় সংবিধানের ড্যাশ ধারায় লোকসভার স্পিকার সম্পর্কে উল্লেখ রয়েছে? কী হবে এটির অ্যান্সার, সঠিক উত্তর হয়ে যাবে ধারা
93 হয়ে যাবে এটির সঠিক অ্যান্সার। ঠিক আছে, ডি অপশান হয়ে যাবে তোমাদের এটির সঠিক অ্যান্সার। এরপরে দেখো 13 নম্বর প্রশ্ন বলা হয়েছে কানহেরি দুর্গ কোথায় অবস্থিত। তো এটি রাইট অ্যান্সার হয়ে যাবে, যেটি কানহেরি দুর্গ অবস্থিত হচ্ছে কোথায়, রাইট অ্যান্সার হচ্ছে এটির মহারাষ্ট্রে এটি অবস্থিত, বি অপশান এখানে এটির সঠিক অ্যান্সার। দেখে নেব পরের প্রশ্ন, 14 নম্বর প্রশ্ন দেখো বলা হয়েছে স্ত্রী দেহে স্তন দুগ্ধ নিঃসরণে সহায়তা করে কোন হরমোন। তো এটি রাইট অ্যান্সার কী হবে, সঠিক উত্তরটি হয়ে যাবে যেটি সেটি হচ্ছে লিউট্রোট্রপিক হরমোন হয়ে যাবে তোমাদের এটির রাইট অ্যান্সার। ঠিক আছে, এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে ডি অপশান লিউট্রোট্রপিক হরমোন, যেটিকে LTHও বলা হয়ে থাকে। তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে ডি অপশান। নেক্সট দেখো 15 নম্বর প্রশ্ন বলা হয়েছে রোভার্স কাপ নিচের কোন খেলার সাথে যুক্ত। তো এটি সঠিক উত্তর হয়ে যাবে যেটি রোভার্স কাপ হচ্ছে কিসের সঙ্গে যুক্ত, ফুটবল খেলার সঙ্গে যুক্ত, এই অপশান এটির সঠিক উত্তর, ফুটবল খেলার সঙ্গে রোভার্স কাপ যুক্ত। নেক্সট দেখো বলা হয়েছে 16 নম্বর প্রশ্ন 1938-এর জাতীয় কংগ্রেসের কোন সভাপতির সময়ে প্রথম জাতীয় পরিকল্পনা কমিটি গঠিত হয়। খুবই সুন্দর একটা প্রশ্ন, এটির সঠিক উত্তর দাও, কী হবে এটির অ্যান্সার। 1938 বলা হয়েছে, 1938 সালে জাতীয় কংগ্রেসের সভাপতি সেই সময় ছিলেন, সেটি হয়ে যাবে সুভাষচন্দ্র বসু, সি অপশান এটি তোমাদের সঠিক উত্তর। এরপরে দেখো 17 নম্বর প্রশ্ন বলা হয়েছে বিশ্ব জনসংখ্যা দিবস কবে পালিত হয়। তো এটি রাইট অ্যান্সার হয়ে যাবে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছিল কবে, রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে 11ই জুলাই হয়ে যাবে এটির সঠিক উত্তর, ডি অপশান হয়ে যাবে এটির তোমাদের রাইট অ্যান্সার। এরপরে দেখে নাও 18 নম্বর প্রশ্ন কতগুলি স্বাধীন অঙ্গরাজ্য স্বাধীনতার পর ভারতের সাথে যুক্ত হয়েছিল। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নটি, কতগুলো স্বাধীন অঙ্গরাজ্য স্বাধীনতার পর ভারতের সাথে যুক্ত হয়েছিল। সঠিক অ্যান্সার হয়ে যাবে যেটি সেটি হচ্ছে 562টি হয়ে যাবে তোমাদের এখানে এটির রাইট অ্যান্সার। ঠিক আছে, ডি অপশান 562টি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখো কী বলা হয়েছে 19 নম্বর প্রশ্ন বলা হয়েছে নিম্নলিখিত কোনটি আমেরিকার স্থানীয় বাতাস। তো এখানে সঠিক উত্তরটি কী হবে, রাইট অ্যান্সার হয়ে যাবে যেটি সেটি হচ্ছে আমেরিকার স্থানীয় বাতাস হয়ে যাবে যেটি সেটি হচ্ছে চিনুক, এখানে 1 নম্বর অপশান এ যেটি আছে সেটি চিনুক, এটি তোমাদের এখানে সঠিক উত্তর। নেক্সট দেখে নেবো 20 নম্বর প্রশ্ন বলা হয়েছে দেখো কোন ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড় অলিম্পিকে পদকজয়ী প্রথম ভারতীয় হয়েছিলেন। খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি, তো এটি অ্যান্সার কী হবে, কোন ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড় অলিম্পিকে পদকজয়ী প্রথম ভারতীয় হয়েছিলেন। সঠিক অ্যান্সারটি কী হবে, রাইট অ্যান্সার হয়ে যাবে যেটি সেটি হচ্ছে সি অপশান সাইনা নেহওয়াল হয়ে যাবে এটি তোমাদের সঠিক অ্যান্সার। দেখে নাও পরের প্রশ্ন 21 নম্বর প্রশ্ন বলা হয়েছে রূপোর টঙ্কা এবং তামার জিতল মুদ্রা প্রচলন করেন কে। রূপোর টঙ্কা এবং তামার জিতল এই দুটি ছিল মুদ্রা, তো এটি প্রচলন করেছিলেন বা প্রবর্তন করেছিলেন ইলতুৎমিশ হয়ে যাবে এটি তোমাদের সঠিক উত্তর, সি অপশান ইলতুৎমিশ এটির রাইট অ্যান্সার। নেক্সট দেখে নেবো 22 নম্বর প্রশ্ন বলা হয়েছে জালিকাট্টু পশুক্রিয়া কোন রাজ্যের উৎসব। তো এটি রাইট অ্যান্সার কী হবে, জালিকাট্টু যে উৎসবটি ছিল পশুক্রিয়া একটি উৎসব এটি, তো এটি যেটি সঠিক উত্তর হয়ে যাবে সেটি হচ্ছে এটি দেখা যেত তামিলনাড়ুতে। ঠিক আছে, এই অপশান হয়ে যাবে তোমাদের এটির সঠিক উত্তর। নেক্সট দেখো 23 নম্বর প্রশ্ন বলা হয়েছে দ্য গোল্ডেন গার্ল নামেও পরিচিত ছিলেন নিম্নের কে। তো কী হবে এটি অ্যান্সার, দ্য গোল্ডেন গার্ল নামে পরিচিত ছিলেন, যেটি হয়ে যাবে সঠিক অ্যান্সার সেটি হচ্ছে পিটি ঊষা এই নামে পরিচিত ছিলেন। ঠিক আছে, বি অপশান এটি তোমাদের সঠিক অ্যান্সার। তোমরা কতগুলো করতে পারছো অবশ্যই ভিডিও শেষে আমাকে কমেন্টে জানাবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, যারা নতুন এসছো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখো 24 নম্বর বলা হয়েছে উদ্ভিদের প্রধান বৃদ্ধি নিয়ন্ত্রক হরমোনটি হলো। তো এটির অ্যান্সার কী হবে, খুবই সহজ একটা প্রশ্ন, উদ্ভিদের প্রধান বৃদ্ধি নিয়ন্ত্রক হরমোনটি হলো, সঠিক উত্তর হয়ে যাবে ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, যেটিকে বলা হয়ে থাকে অক্সিন হরমোন, এটিরই অপর নাম বা রাসায়নিক নাম হচ্ছে ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। এইটির কারণে বৃদ্ধি নিয়ন্ত্রিত হয় বা বৃদ্ধি নিয়ন্ত্রক হরমোন উদ্ভিদের এইটি প্রধান। নেক্সট দেখো 25 নম্বর প্রশ্ন বলা হয়েছে ভারতীয় চিকিৎসা শাস্ত্রের উৎস কোন বেদ থেকে হয়। তো এটির অ্যান্সার কী হবে, ভারতীয় চিকিৎসা শাস্ত্রের উৎস কোন বেদ থেকে হয়। সঠিক উত্তর হয়ে যাবে যেটি সেটি হচ্ছে অথর্ব বেদ থেকে হয়েছিল, ডি অপশান এটির সঠিক অ্যান্সার। এরপরে দেখো 26 নম্বর প্রশ্ন বলা হয়েছে সূর্যোদয়ের পূর্বে ও সূর্যাস্তের পরেও কিছুক্ষণ সূর্যকে দেখা যাওয়ার কারণ হলো। তো এটি রাইট অ্যান্সার কী হবে, আলোর কোন ধর্মের জন্য এটি হয়ে থাকে। সঠিক অ্যান্সার হয়ে যাবে যেটি সেটি হচ্ছে আলোর প্রতিসরণের জন্য এটি হয়ে থাকে, ডি অপশান এটি তোমাদের রাইট অ্যান্সার। এরপরে দেখো 27 নম্বর প্রশ্ন বলা হয়েছে নিম্নের ব্রিটিশ ভারতের কোন প্রদেশে রাজস্ব আদায়ের জন্য রায়তওয়ারি ব্যবস্থা চালু ছিল না। রায়তওয়ারি যে ব্যবস্থাটা ছিল এটি থমাস মুনরো চালু করেছিলেন। তো এই 4টি অপশানের মধ্যে এখানে যেটি সঠিক উত্তর হয়ে থাকবে সেটি হচ্ছে উত্তর ভারত হয়ে যাবে এটি তোমাদের রাইট অ্যান্সার, এই যে অঞ্চলে ছিল এখানে এই ব্যবস্থাটি চালু ছিল না। নেক্সট দেখো 28 নম্বর প্রশ্ন বলা হয়েছে ভগবান শিবের উদ্দেশ্যে 10ম শতকে নির্মিত হিন্দু মন্দির মুক্তেশ্বর অবস্থিত ড্যাশ। তো কোথায় অবস্থিত,
দশম শতকে দেখো হিন্দু মন্দির যে মুক্তেশ্বর অবস্থিত, এটি কোথায় তোমাদের বলতে হবে। তো এটি সঠিক উত্তর হয়ে যাবে উড়িষ্যাতে এটি অবস্থিত, বি অপশান এটি তোমাদের সঠিক অ্যান্সার। নেক্সট দেখো 29 নম্বর প্রশ্ন, বলা হয়েছে কোনো স্থানে হঠাৎ বায়ুচাপ কমে গেলে ড্যাশ দেখা দেয়। অনেকেই পারবে এটির অ্যান্সার তোমরা, খুবই সহজ একটা প্রশ্ন এটি। কোনো স্থানে হঠাৎ বায়ুচাপ কমে গেলে কী দেখা দেয়। সঠিক অ্যান্সার হয়ে যাবে তখন ঝড়ের সম্ভাবনা থাকে, এ অপশান হয়ে যাবে তোমাদের এটি সঠিক উত্তর। এই প্রশ্নটা ঘুরিয়েও আসে যে ব্যারোমিটারের পার্ট হঠাৎ নেমে গেলে কিসের লক্ষণ দেখা দেয়, সেটাও হয়ে যাবে ঝড়ের সম্ভাবনা দেখা দেয়। নেক্সট দেখো 30 নম্বর প্রশ্ন, বলা হয়েছে 1828 সালে ভারতের গভর্নর জেনারেল হিসাবে মনোনীত প্রথম ভাইসরয় কে ছিলেন। তো এটির অ্যান্সার কী হবে। 1828 সালে ভারতের গভর্নর জেনারেল হিসেবে মনোনীত প্রথম ভাইসরয় কে ছিলেন। সঠিক উত্তর হয়ে যাবে লর্ড উইলিয়াম বেন্টিং, ডি অপশান এটির সঠিক অ্যান্সার। নেক্সট দেখো 31 নম্বর প্রশ্ন, বলা হয়েছে স্বশাসনের একক হিসাবে কাজ করার জন্য গ্রাম পঞ্চায়েত গঠন করা হয়েছে সংবিধানের কোন ধারা অনুযায়ী। তো এটির অ্যান্সার কী হবে। স্বশাসনের একক হিসাবে কাজ করার জন্য গ্রাম পঞ্চায়েত গঠন করা হয়েছে সংবিধানের কোন ধারা অনুযায়ী। তো সঠিক উত্তরটি হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে এটি করা হয়েছিল ধারা 40 অনুযায়ী, এ অপশান এটি তোমাদের সঠিক অ্যান্সার। এরপরে দেখো 32 নম্বর প্রশ্ন, বলা যে নিম্নের কোনটি হিমাচল প্রদেশের বিখ্যাত নৃত্যের উদাহরণ। চারটি অপশানের মধ্যে সঠিক উত্তরটি কী হবে। হিমাচল প্রদেশের নৃত্য যেটি একটি, সেটি হয়ে যাবে নাটি নৃত্য হয়ে যাবে, এটি তোমাদের সঠিক উত্তর, সি অপশান নাটি নৃত্য একটি বিখ্যাত হিমাচল প্রদেশের নৃত্য। নেক্সট দেখো 33 নম্বর প্রশ্ন, বলা হয়েছে শব্দোত্তর শব্দের কম্পাঙ্ক ড্যাশ। তো এটির অ্যান্সার কী হবে। শব্দোত্তর শব্দের কম্পাঙ্ক যেটি হবে সেটি হচ্ছে কি না 20,000 হার্টজের বেশি, মানে হচ্ছে যেটা আমরা স্বাভাবিক শব্দ শুনতে পাই 20 থেকে 20,000 হার্টজ, তার থেকে বেশি মানে সেটি হচ্ছে শব্দোত্তর শব্দের কম্পাঙ্ক, সেটি সি অপশান হয়ে যাবে তোমাদের এটির সঠিক অ্যান্সার। নেক্সট দেখো 34 নম্বর প্রশ্ন, বলা হয়েছে 14 বছরের কম বয়স্ক শিশুদের খনি কারখানা অথবা তথা অন্যান্য বিপজ্জনক কাজে ইত্যাদি নিয়োগ করা নিষিদ্ধ করা হয়েছে সংবিধানের কোন ধারায়। তো এটির অ্যান্সার কী হবে। খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটিও অনেক পরীক্ষায় আসে। তো এটি রাইট অ্যান্সার হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে ধারা 24, এখানে এটির সঠিক অ্যান্সার, বি অপশান এটি তোমাদের সঠিক উত্তর। নেক্সট দেখো 35 নম্বর প্রশ্ন, বলা হচ্ছে এ বাঞ্চ অফ ওল্ড লেটার্স বইটির রচয়িতা কে। তো এটি রাইট অ্যান্সার কী হবে। এ বাঞ্চ অফ ওল্ড লেটার্স বইটির রচয়িতা কে। সঠিক উত্তর হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে এই বইটির রচয়িতা হয়ে যাবেন কে না জওহরলাল নেহরু, সি অপশান এটি তোমাদের সঠিক অ্যান্সার। নেক্সট দেখো 36 নম্বর প্রশ্ন, বলা হয়েছে 1929 খ্রিস্টাব্দে ভারতের জাতীয় কংগ্রেসের লাহোর অধিবেশনের সভাপতি কে ছিলেন। তো এটির অ্যান্সার কী হবে। 1929 খ্রিস্টাব্দে ভারতের জাতীয় কংগ্রেসের লাহোর অধিবেশনের সভাপতি ছিলেন কে না জওহরলাল নেহরু, বি অপশান এটি তোমাদের সঠিক উত্তর। এই যে জাতীয় কংগ্রেস আছে এটার থেকে তোমাদের একটা কি দুটো প্রশ্ন অবশ্যই থাকবে, তাই এই টপিকটাও তোমাদের ভালো করে পড়ে নিতে হবে। নেক্সট দেখো 37 নম্বর প্রশ্ন, বলা হয়েছে সিআর ফর্মুলা বা রাজাজি ফর্মুলা কত সালে পেশ হয়। তো এটির অ্যান্সার কী হবে। সিআর ফর্মুলা বা রাজাজি ফর্মুলা কত সালে পেশ হয়। সঠিক উত্তর হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে এটি পেশ হয়েছিল 1944 সালে। তো এই অপশান এটি তোমাদের সঠিক উত্তর। এরপরে দেখো 38 নম্বর প্রশ্ন, বলা হয়েছে নতুন লোকসভা গঠনের প্রথম সভায় কে সভাপতিত্ব করেন। তো এটির অ্যান্সার কী হবে। নতুন লোকসভা গঠনের প্রথম সভায় কে সভাপতিত্ব করেন। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নটি, এটি রাইট অ্যান্সার হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে না সভাপতিত্ব করেন সেই সময় প্রোটেম স্পিকার, ডি অপশান এটি তোমাদের সঠিক অ্যান্সার। এরপরে দেখো বলা হয়েছে ভারতীয় অর্থনীতির টার্সিয়ারি সেক্টর যেটিকে তৃতীয় ক্ষেত্র বলা হয়, তো ড্যাশ সাথে যুক্ত। তো রাইট অ্যান্সার কী হবে। টার্সিয়ারি সেক্টরটি ড্যাশ সাথে যুক্ত, সঠিক উত্তর হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে এটি পরিবহন, যোগাযোগ এবং ব্যবসা বা পরিষেবার সাথে যুক্ত। নেক্সট দেখো 40 নম্বর প্রশ্ন এবং আজকের এই সেটটি লাস্ট প্রশ্ন। এই প্রশ্নের অ্যান্সারটি তোমরা আমাকে কমেন্টে জানাবে, তোমাদের জন্য এই প্রশ্নটি থাকবে। বাংলায় কৌলিন্য প্রথা কে চালু করেন। খুবই সহজ একটা প্রশ্ন, অবশ্যই তোমরা পারবে এবং কমেন্টে অবশ্যই তোমরা জানাবে কতগুলো তোমাদের এই যে 40টার মধ্যে করতে পারলে সেটাও তোমরা কমেন্টে জানাবে। সেটটি ভালো লাগলে একটা লাইক করে দিও তোমরা এবং বন্ধুদের একটু কষ্ট করে শেয়ার করে দিও। যারা নতুন আমাদের চ্যানেলে আসছো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না, পরবর্তীকালে তোমাদের এটা থেকে অনেক হেল্প হবে। তো ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।